ট্রেডিং করে কি আসলেই কোটিপতি হওয়া যায়? হ্যাঁ ভাই, আসলেই ট্রেডিং করে কোটিপতি হওয়া যায় এবং মার্কেট কখনোই স্ক্যাম না। ঠিক আছে? কারণ মার্কেট যদি স্ক্যাম হইতো কোনো ট্রেডার এখানে টিকে থাকতে পারত না। কারা লস করে জানেন ট্রেডিং এ? যারা হচ্ছে নতুন, মানে আসে কোনো কিছু শিখে না, গেমলিং করে যারা, হ্যাঁ? এরাই হচ্ছে মার্কেটে হচ্ছে লস করে এবং বদনাম করে। বলে যে, "না ট্রেডিং করে কিছু হওয়া যায় না" বা ট্রেডিং হচ্ছে মার্কেটে স্ক্যাম, লস হয়, এই হয়। ভাই আপনি যখন ট্রেডিং পারবেন, ঠিক আছে? তখন আপনি প্রতিটা ক্যান্ডেলে বুঝতে পারবেন যে মার্কেটের মুভমেন্ট কি, মার্কেটের মোমেন্টাম কি, প্রাইস অ্যাকশন কি, মানে সব আপনি বুঝে যাবেন। আপনি মানে প্রতিটা ক্যান্ডেলে কনফার্মেশন পাবেন। আপনি কিন্তু দেখলেই বুঝে যাবেন যে মার্কেটটা কি এখন আপে যাবে না ডাউনে যাবে। এটা হচ্ছে আপনার একটা এক্সপেরিয়েন্স ভাই। এটা হচ্ছে একদিনে হয় না। এইটা হয় দীর্ঘদিন ট্রেডিং করার পরে। ঠিক আছে? আপনি যখন আপনি আপনি ধরেন যে একটা ব্যবসা করেন বা চাকরি করেন, আপনি যে প্রফেশনে আছেন, আপনি কিন্তু ওই প্রফেশনে এক্সপার্ট। তাই না? ওই প্রফেশন কিন্তু আমি ভাই যদি জয়েন করি, মনে করেন যে আপনি একটা চাকরি করেন। এখন আপনি মনে করেন যে সেলস এ আছেন। এখন আমি যদি আপনার সেলস এ যোগ দেই, আপনি যে পরিমাণে ধরেন মার্কেটিং করেন বা সেলস করেন, আমি কি পারব? আমি কিন্তু পারব না। ঠিক আছে? ঠিক তেমনি ধরেন আমি এখানে অনেকদিন ধরে আছি, ট্রেডিং অনেকদিন ধরে করতেছি। এখন আমার যে লেভেলের এক্সপেরিয়েন্স, আপনি হুট করে এখানে আসলে আপনি কি পারবেন আমার মতো? কখনোই পারবেন না। সো কি করতে হবে? আপনারও শিখতে হবে। আবার আমিও যদি আপনার পজিশনে যাই সেলসে, তাইলে আমার কি করতে হবে? আমারও শিখতে হবে। তাই না? শিখা আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হইতে হবে, অভিজ্ঞতা বাড়াইতে হবে। তারপর আস্তে আস্তে আপনার মতো আমি সেলস করতে পারব। আমি কিন্তু হুট করে পারব না। তো প্রত্যেকটা জিনিসই ভাই আপনি যখন ট্রেডিং এ আসবেন ভাই শেখার পিছনে সময় দেন। আপনারা আমাকে অনেকেই আমাকে টেলিগ্রামে মেসেজ করেন যে, "ভাই আমি এত ডলার লস করছি। আমি ১,০০০, ২,০০০, $৫,০০০ লস করছি অমুক গ্রুপে।" আমাকে জানেন আরেকজন আমাদের বাংলাদেশী এক ভাই আমাকে নক দিছিল। উনি বলছে কি যে ইন্ডিয়ান এক স্ক্যামারের কাছে গেছে। সো উনার কাছে যাইয়া উনি নাকি $১০,০০০ লস করছে। ঠিক আছে? আমি বললাম যে, "ভাই মানে আপনি লস করছেন ঠিক আছে। এটা আপনি নিজের ইচ্ছায় করেন, নিজে ট্রেড করে যদি করতেন আপনি শিখতে পারতেন। আপনি আরেকজন স্ক্যামারের গ্রুপে যেয়ে আপনি যে লসটা করছেন এটা কি ঠিক করছেন? এটা কখনোই ঠিক করেন নাই। আপনি $১০,০০০ থেকে $১,০০০ যদি খরচ কইরা ১,০০০ ও না $১০০ খরচ কইরা আপনি যদি ট্রেডিংটা শিখতেন, প্র্যাকটিস করতেন আজকে কিন্তু আপনার $১০,০০০ লস হইত না।" হইতো না। কারণ আপনি তো পারেন না ভাই। আপনি তো শিখেন নাই। আপনি ভুল মানুষের জায়গায় গ্রুপে পড়ছেন বা ভুল মানুষের কাছে গেছেন আপনি। যে কারণে আপনি কিন্তু দিন শেষে লস করে আসছেন। ক্ষতিটা কিন্তু আপনার হইছে, তার হয় নাই। তো এইজন্য বলব ভাই, ট্রেডিং করে আসলেই কোটিপতি হওয়া যায়। মার্কেট কখনোই স্ক্যাম না। মার্কেটের মতো চলবে। আপনার মার্কেটের মুভমেন্ট, মার্কেটের মোমেন্টাম বুঝতে হবে, শিখতে হবে। তারপরে ট্রেড করতে হবে। তাহলেই আপনি এখান থেকে সফল হইতে পারবেন। এখান থেকে প্রফিট করে বের হইতে পারবেন। ঠিক আছে? আপনি আইডেন্টিফাই করেন আপনি আজকে কেন লস করছেন। আপনার কিন্তু মেক্সিমাম লোক আমি দেখছি ওভার ট্রেড করেন। লস করে হাই হতাশ করেন। এটা কি কারণে ভাই বলেন আমাকে? আপনি শিখেন না। আপনাদের ওই ধৈর্যটা নাই। ভাই আপনার যদি ট্রেডিং এ ধৈর্য না থাকে, আপনি তো ১ম এই ফেল। ঠিক আছে? ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য আপনার যদি না থাকে আপনি ১ম এই ফেল। ঠিক আছে? মানে আপনার হচ্ছে আপনি মনে করেন যে আইসেই বলেন কি যে, "ভাই ৫ দিন ১০ দিন ধরে ট্রেডিং করি, আমি কেন সফল না? আমি কেন হচ্ছে এখনো প্রফিটেবল না?" ভাই এত সহজ। ৫ দিন ১০ দিনে নতুন ট্রেডিং এ এসে কি লাখ টাকা কামানো যায়? এত সহজ মার্কেট। যদি পারেন, যদি শিখেন সবই সম্ভব। কিন্তু একটা এক্সপেরিয়েন্স এর ব্যাপার তো আছে ভাই। আপনি একবার নতুন বিগিনার কিছুই পারেন না। আপনি কিভাবে প্রফিট করবেন বলেন? প্রফিট করার জন্য তো আপনার জানতে হবে, শিখতে হবে। তাই না? এজন্য বলব যে ভাই একটা ডিসিপ্লিন এর মধ্যে আসেন। মার্কেট কখনোই স্ক্যাম না। এখানে আপনি মনে করেন যে কোটি টাকা কামাইতে পারবেন, সফল হইতে পারবেন ভাই। এর জন্য শিখতে হবে আপনার। ঠিক আছে? আপনি শিখেন, একটা ডিসিপ্লিন এর মধ্যে আসেন। এখানে সময় দেন, চার্ট বিশ্লেষণ করেন, ডেমোতে প্র্যাকটিস করেন। যদি একা না পারেন আমাদের সাপোর্ট নেন। আমরা তো আছি। আমাদের টেলিগ্রামে আপনি মেসেজ দিলে কিন্তু আমরা সবার অ্যান্সার দেই, সবার উত্তর দিয়ে থাকি। যে আপনি কিভাবে করতে পারেন, কিভাবে শুরু করতে পারেন বা কোনটা করলে লস হবে, কোনটা করলে প্রফিট হবে। যতটুকু পারি আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সাহায্য করার জন্য, হেল্প করার জন্য। তো আপনারা চাইলে আমার সাপোর্ট বা হেল্প নিতে পারেন। ঠিক আছে? কিন্তু বলব যে ভাই ভুলভাল জায়গায় গিয়ে উল্টাপাল্টা গেমলিং করবেন না। প্লিজ ট্রেডিং অবশ্যই ঝুঁকি আছে এখানে। সো আপনি মনে করেন যে নিজ দায়িত্বে ট্রেডিং এ এসে আগে শিখবেন। শেখার পর আপনি কাজ করবেন। আমি আশা করি আপনিও প্রফিটেবল হইতে পারবেন ভাই। এখানে আহামরি এরকম এটা তো মনে করেন যে সায়েন্সের বই না। এটা তো বায়োলজি, কেমিস্ট্রি না। যে আপনি পারতেছেন না, মানে পড়াশোনা করতে ভাল লাগতেছে না, মানে অনেক কঠিন। তা তো না ভাই। জাস্ট একটা চার্ট। ঠিক আছে? আমরা অঙ্ক যেমন অনেকে দেখবেন অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা অঙ্ক ভালো পারে ওদের বলতাম কি আমরা ছোটবেলায় যে, ও মনে হয় অঙ্ক মুখস্থ করে। মুখস্থ করে মানে গ্যাট করে দেয় অঙ্ক। তাই না? তো আপনি ওর মতো ওরকম চার্ট মুখস্থ করে ফেলেন। জাস্ট ২ টা ক্যান্ডেলই তো হয়। একটা বুলিশ এবং একটা বিয়ারিশ। জাস্ট উপরে যায় বুলিশ এবং বিয়ারিশ ক্যান্ডেল ডাউনে যায়। মুখস্থ করে ফেলেন ভাই। মার্কেটের দিকে তাকাই থাকেন। মার্কেটে সময় দেন। আপনি পারবেন। আমি যদি পারি আপনিও পারবেন। ঠিক আছে? তাই বলব যে ভাই একটা ডিসিপ্লিন এর মধ্যে আসেন, শেখেন,
মার্কেট থেকে ভালো কিছু করতে পারবেন। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং কমেন্টে জানাইতে পারেন যে আপনার কত ডলার লস হইছে বা ট্রেডিং কি আপনি নতুন কিনা বা কিভাবে শুরু করবেন বা কোন টপিকে ভিডিও চান আপনি কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আর যারা আমাদের সাথে ট্রেড করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। ওখানে জয়েন করে আপনি কিন্তু আমার সাথে কনট্যাক্ট করতে পারেন। ওকে, সো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।